দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। প্রতি পর্বের মতো আপনাদের সাথে আছি আমি রুবাইয়া আয়েশা এবং আমার সাথে থাকছেন একজন গেস্ট। ডেকে নিচ্ছি শেফ মরিয়ম হোসেন নূপুরকে। আপু কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনাকে পেয়ে আরো খুশি হয়ে গেলাম। নিশ্চয়ই আজকে আবার নতুন কোনো রেসিপি আমাদেরকে সারপ্রাইজ দিবেন। হ্যাঁ অবশ্যই, আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি করে দেখাবো। তো আমিও খুব এক্সাইটেড আজকে রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমরা কি রেসিপি তৈরি করব? আজকে আমি করে দেখাবো হচ্ছে কাতল মাছের কোরমা। বাহ, চমৎকার। দর্শক তাহলে চলুন আর দেরি না করে চলে যাই ইন্টারেস্টিং এই রেসিপির মূল রান্নায়, কাতল মাছের কোরমা। তাহলে এখন আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে কি করব? প্রথমে মাছটাকে আমার ভেজে নিতে হবে। আমি মাছটা মশলা মাখাতে মাখাতে আপনি তেলটা গরমে দিয়ে দেন। তাহলে আমি কঙ্কার বার্নারটা একটু অন করে নেই। হ্যাঁ অবশ্যই, খুব সুন্দর বার্নার। হ্যাঁ, এবং এটার ফ্লেমটাও খুব সুন্দরভাবেই ডিস্ট্রিবিউট হয়। আপনার কড়াইয়ের কোনো জায়গায় কম বা বেশি আঁচ লাগবে না, ইভেনলি ডিস্ট্রিবিউট হয় একেবারেই। আচ্ছা আপু, আমি কাতল মাছটাকে এই ফাঁকে একটু ম্যারিনেট করে নেই। মাছ যেহেতু খুব বেশি সময় লাগবে না, আমি এটার মধ্যে লবণ আর সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। পানি শুকিয়ে গেছে, কড়াইয়ে যে ভেজা ভাবটা ছিল এটা চলে গেছে। আপনি এবার আমাকে একটু তেলটা দিয়ে দিবেন। পুরোটা দিয়ে দিব? পুরোটা। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এখানে শুধু কি লবণ আর গোলমরিচ? হ্যাঁ, সাদা গোলমরিচ গুঁড়োটা দিয়েছি। কালো গোলমরিচ হলে তো সমস্যা নেই। সমস্যা নেই, কিন্তু এই কোরমা বা শাহী খাবারগুলোতে আসলে সাদা গোলমরিচটা বেশি ভালো যায়। আচ্ছা, আমাদের তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার মাছটাও মাখানো হয়ে গেছে। মাছটা এখন দিয়ে দিচ্ছি। আমার হাত কিন্তু পরিষ্কার ছিল আপু, তাহলে হাত দিয়ে চলে আসছে। প্রথমে স্কিনের যে পাশটা, পেটের যে টুকরা, সেটা স্কিনের পাশটা আমি একটু দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এত সুন্দর তাড়াতাড়ি। হ্যাঁ, ফ্লেম খুবই ভালো। কনকার প্রোডাক্ট মানেই একেবারেই রিলাই করার মতো প্রোডাক্ট। হ্যাঁ একদম, আর মানে খুব তাড়াতাড়ি তেল গরম হয়ে যাচ্ছে, কাজগুলো খুব তাড়াতাড়ি করা পসিবল। কিন্তু এবং বুঝাও যায় না যে এখান থেকে ফ্লেম আসছে, মানে হাতে এক্সট্রা হিটটা হাতেও লাগছে না। এই মাছটা ভাজা হতে আমাদের মিনিমাম কয় মিনিটের মতো সময় লাগবে? আমি খুব বেশিক্ষণ ভাজবো না আপু, 4-5 মিনিট। এক একটা পাশ 2 থেকে 3 মিনিটের বেশি আমি রাখবো না। আচ্ছা, হালকা একটা বাদামি কালার আসে। খুব বেশি কড়া ভাজলে আসলে কোরমার ব্যাপারটা তো থাকে না। কোরমাটাতে একটু জুসি জুসি, হ্যাঁ, আর কালারটা একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগে। এই কারণে এই যে আমার এরকম হালকা বাদামি কালার হলেই আমি মাছটা একদম হয়ে গেছে। তাই না? হ্যাঁ, বেশিক্ষণ তো রাখা যাবে না, বেশিক্ষণ। তাহলে এই পাত্রে তুলে ফেলবেন। পেঁয়াজ কুচিটা দিব। আমার এখানে 3 ধরনের পেঁয়াজ আছে। একটা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা, আর একটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো এই কারণে হচ্ছে সব মিলে আমার পেঁয়াজ যেন খুব বেশি না হয়ে যায়, আমি এখানে কিন্তু 1/4 কাপ পেঁয়াজ নিয়েছি। মাছও কিন্তু আমার মাত্র অনলি 4 পিসেস। তো এই হিসেবে আমি এই পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটার কাঁচা গন্ধটা গেলেই আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। মাছের কাঁচা গন্ধটা নাকে একেবারেই লাগলো না আপনার পেঁয়াজ বেরেস্তার তেলে ভাজার কারণে। হ্যাঁ, আর মাছের কাঁচা গন্ধ, হ্যাঁ, আর যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে এই কারণেই আসলে মাছটাকে একটু যে সাঁতলে নেওয়া বলে, খুব বেশি ডিপ ফ্রাই না। আচ্ছা, আমার পেঁয়াজটা মানে এটাতে এত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, খুবই দ্রুত রান্না হয়ে যায়, আপনার ওয়েট করার সুযোগ নেই এখানে। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আপু। হ্যাঁ, আপনি দিবেন আর ঝটপট নামাবেন। এখানে আপু আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি রসুন বাটা দিব। রসুন
আমি এখানে আদা ইউজ করছি না, মাছে আমি কখনোই আদা দেই না। কেউ যদি আদা খেতে চান বড় মাছ আচ্ছা। আদা দিতে পারেন। আচ্ছা, এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আচ্ছা আপু, এখন এর মধ্যে আমি আস্ত গরম মশলা যেটা সেটা দিয়ে আচ্ছা, দেব। আমার আস্ত গরম মশলাগুলো এখানে আমার আছে 2টো তেজপাতা, এখানে 1 ইঞ্চি সাইজের মতো 2টো দারচিনি স্টিক, 2টো লবঙ্গ আর 3টা এলাচ। আচ্ছা আচ্ছা। আমার কাছে মনে হয় যে আমি রান্না করতে তো পছন্দ করি, কিন্তু আমার এই যে রান্নার সময় যে এক একটা মশলার যে অ্যারোমাটা নাকে আসে ওটা খুব ভালো লাগে। যেরকম এই গরম মশলার সাথে পেঁয়াজ ভাজা রসুন ভাজার যে স্মেল, এটা আমার খুব পছন্দের একটা স্মেল। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমার মশলাটা এখানে ভাজা হয়ে গেছে, একটু পানি দিব আপু আমি এখানে। পানিটা কি আমি একটু দিয়ে দিব? হ্যাঁ কতটুকু দিতে হবে? একদম সামান্য সামান্য। একটু লবণটা দিব। হ্যাঁ এখন দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটাটা আপু। আপু এখন ওই যে আমার বাদাম আর বেরেস্তাটা যে একসাথে বাটা এটা, জি আপু এখন ওই যে আমার বাদাম আর বেরেস্তাটা যে একসাথে বাটা এটা, জি এটা দেওয়ার পরে স্মেলটা খুবই সুন্দর আসে মাছের তরকারিটার। অলরেডি আমি অনেক দারুণ স্মেল পাচ্ছি। দর্শকরা কিন্তু এটা মিস করছেন। যদি বাসায় এটা আপনারা তৈরি করেন নিশ্চয়ই এই স্মেলগুলো আপনারাও পাবেন। এই রান্নাটা আসলে আপনি যত ভালো করে কষাবেন তত বেশি মজা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আমি এটার মধ্যে একটু দইয়ের সাথে আমি হচ্ছে এখানে 1 কাপ দই ছিল, 1 কাপ দইয়ের সাথে আমি 1 চামচ ময়দা নিয়ে আগে থেকেই ফেটিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে হবে কি দইটা ওই চুলায় দেওয়ার পরে অনেক সময় কেটে যায়, কেটে যায়, যে কেটে যাওয়ার যে ব্যাপারটা ওইটা হবে না। আচ্ছা আচ্ছা। এই যে আমার গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে, এখন তেল উপর উঠে এসেছে, মানে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরেকটু পানি দিব আপু। পানি দিয়ে এর মধ্যে মাছটা আমি দিয়ে দিব। কতটুকু আপু বলবেন? হ্যাঁ থ্যাংক ইউ। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। একটু জাল হওয়ার পর আর লাগবে না, আমি দিয়ে দিতে পারবো। এটা এত সুন্দর হিট হয়ে আছে, আমার আসলে ওয়েট করার কোনো দরকার নেই। আমি রান্নাটাতে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না, কারণ আমার বেরেস্তার যে মিষ্টিটা ওটা, আর আমি এখানে কিশমিশ রেখেছি, কিশমিশটার যে মিষ্টি ওটাতেই হচ্ছে আসলে সুইটনেসটা আসবে। কিন্তু অনেকে আছেন যে আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন, তারা চাইলে সামান্য চিনি দিয়ে নামাতে পারেন। আমি পার্সোনালি চিনি পছন্দ করি না, এই কারণে আমি এখানে চিনি দিচ্ছি না। কাতলা মাছের কোরমা নামটা যেমন সুন্দর, এটা খেতেও নিশ্চয়ই এরকমই হবে, কারণ আমি অলরেডি এটার যে কালার দেখছি আর যেরকম টেক্সচার দেখছি, আমি আসলে এটা ট্রাই করতে বাধ্য। এখন আমি এটাতে একটু ঘি আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। ঘি? জি। আর কাঁচামরিচ, এই যে পেস্টটা নাকি আস্ত কাঁচামরিচ, ওটার একটা আলাদা সুন্দর একটা গন্ধ আসবে। এটা একটু রিচ খাবার, কেউ চাইলে ঘি স্কিপ করতে পারেন, কিন্তু ঘি দিলে আসলে স্মেলটা আরো বেশি ভালো হবে, টেস্টও বেশি এনহ্যান্স করবে। আমার এটা রেডি, এখন এটাকে আমি সার্ভ করে নিব। মাছের রেসিপি যেহেতু, সেহেতু এটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগেনি, আর মাছটা যেহেতু আগে ভেজে নেওয়া ছিল এই কারণে আসলে অত সময় লাগে নাই। তাহলে আমরা এখন এটা সার্ভ করব, রাইট? হ্যাঁ এখন এটা সার্ভ করব। ওকে। আপু এখন আমাকে একটু বেরেস্তা দেবেন। হ্যাঁ আমি একটু বেরেস্তা করে রেখেছিলাম, হ্যাঁ বেরেস্তাটা উপরে দিয়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। অল ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাতল মাছের কোরমা রেডি এন্ড সার্ভড। সো মাচ, দারুণ, এক কথায় জুড়ি মেলে না।
আপনার কাতল মাছের কোরমাটা আমি এখনই ডাইনিংয়ে নিয়ে বসে পড়বো। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে এবং আমাদের টিভিএস এর দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, টিবিএস কে অনেক ধন্যবাদ আমাকে এখানে এসে রান্না করার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। আমি রুবাইয়া আয়েশা থাকবো পরবর্তী পর্বে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। পরবর্তী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।